Welcome friends, this is AB's tutorial for better English where experience speaks. সকাল 9টা বেজে গিয়েছে এবং আমরা আমাদের 42তম পর্ব নিয়ে এসে হাজির হয়ে গিয়েছি। 40তম পর্বে যেমন তোমাদের আমরা বলেছিলাম যে ক্লজেস অফ পারপাস, আমাদের ক্লজেস অফ কম্প্যারিজনস বা ক্লজেস অফ রিজন, এই যে বিষয়গুলো বা টাইম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পর্ব ক্লাসে। তো 41তম যে পর্ব তাতে আমরা ক্লজেস অফ কম্প্যারিজন আলোচনা করেছি। আজকে যেগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ক্লজেস অফ রিজন, ক্লজেস অফ টাইম এবং ক্লজেস অফ রেজাল্ট। এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফলে পরপর আমাদের সবকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেল। 40তম পর্বে আলোচনা করলাম আমরা ক্লজেস অফ পারপাস, কি তাই তো নাকি? হ্যাঁ, নাকি এর মধ্যেই ভুলে গেলে? সরি, আমি ভুলে গেলে কিন্তু চলবে না, আমাদের মনে রাখতে হবে। সাবস্ক্রাইব করো, বারবার করে বলছি, সাবস্ক্রাইব না করলে কিন্তু কিছুতেই এই পরপর এপিসোডগুলো তোমাদের কাছে আসবে না, তাই না? এবং পুরো এপিসোডটাকে দেখবে, পুরো এপিসোডটাকে দেখলেই তোমাদের দেখো 40-এ পারপাস ছিল, 41-এ আমাদের ক্লজেস অফ কম্প্যারিজনস ছিল। আজকে যে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লজেস অফ রিজনস, ক্লজেস অফ টাইম এবং ক্লজেস অফ রেজাল্ট। ফলে এই তিনটে বিষয় দেখো, এই যদি পুরোটাকে না দেখি, যে আমার দেখা গেল হয়তো আমাদের ক্লজেস অফ রিজনটুকু তোমরা জানলে, টাইমটা জানলে না, বা যে টাইমটা জানলে সে শেষ পর্যন্ত তার রেজাল্টটা জানতে পারলে না। সো লেট আস স্টার্ট ফ্রেন্ডস। প্রথমে হচ্ছে ক্লজেস অফ রিজন। তো ক্লজেস অফ রিজনের ফর্মটা কীভাবে হবে? আমরা কী রাখবো যে ইন ক্লজেস অফ রিজন আমরা কি ব্যবহার করি? সাধারণত আমরা ফর ব্যবহার করি, বিকজ ব্যবহার করি, অ্যাজ ব্যবহার করি, সিন্স ব্যবহার করি, তাই তো? এই জিনিসগুলো সাধারণত আমরা ব্যবহার করি এবং সেই ব্যবহারগুলোর জায়গাটা কিভাবে আমাদের করছি সেরকমভাবে। দেখো বাংলায় সবই জন্য বা কারণ এইভাবে আমরা বলে থাকি। তো এই জন্যটা তোমাদের 40তম পর্বে যেমন বলেছিলাম, দেখো বারবার ক্রস রেফারেন্স দিতে হচ্ছে, প্লিজ যারা দেখোনি তারা প্লিজ দেখিয়ে নেবে যে এই জন্যটা কিন্তু আসলে শুদ্ধ বাংলাতে যেটা আমরা উদ্দেশ্য বলি সেটাকে বোঝাবার জন্য, দেখো আমি জন্য আমরা কী করে থাকি? জন্য ব্যবহার করে থাকি, তাই না? অমুক জায়গায় ফ্রেঞ্চ জানি না তাই ফ্রান্সে গিয়েছিলাম, তাই বা ওই ফ্রেঞ্চ শেখার জন্যে গিয়েছিলাম, উদ্দেশ্যে গিয়েছিলাম, এটা কিন্তু আমরা বলি না। ঠিক সে তার জন্যেই দেখো আমি তোমাদের বারবার করে বলছি যে এইগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মানে শুদ্ধ বাংলাটা যদি বলি তবে তো আমি ইংরেজিতে নিয়ে যেতে পারবো। এবার শুদ্ধ বাংলা কথাটা আবার ঠিক আমি বললামও না, কিন্তু অনেক সময় যেভাবে বাংলাটা বলি তো সেভাবেই তো বলবো, তাই তো? ফলে ইনার মিনিংটাকে আমাদের অনেক সময় বুঝে নিতে হবে। যেমন আমাদের কজেস, পারপাসে দেখো ফর ব্যবহার করেছিলাম, এই ক্লজেস অফ রিজন যেটা রয়েছে তাতেও কিন্তু আমরা ফরটাকে ব্যবহার করছি। লেট আস স্টার্ট ফর অ্যান্ড বিকজ, এই যে দুটো বিষয় কীভাবে ব্যবহার করছি আমরা দেখে নিই যে ফরটাকে কোথায় ব্যবহার করব, বিকজটাকে কোথায় ব্যবহার করব। দেখো প্রথমেই দেখো রেখেছি 1 নম্বরে, আমাদের এখানে কয়েকটা বিষয় পরপর রয়েছে, 4টে বিষয় আমরা রেখেছি 1 2 3 4 করে, যে কোথায় কোথায় ফর ব্যবহার করব, কোথায় কোথায় আমরা বিকজ ব্যবহার করতে পারি বা ফর ব্যবহার করতে পারি না, সেই ব্যাপারগুলো পরপর রয়েছে। 1 নম্বরে দেখো রেখেছি যে আ ফর ক্লজ ক্যান নট প্রিসিড দ্য ভার্ব হুইচ ইট এক্সপ্লেইনস। A for clause cannot precede the verb which it explains. দেখা যাক এক্সাম্পলে কি বলছি না, বিকজ ইট ওয়াজ ওয়েট হি টুক আ ট্যাক্সি। বিকজ ইট ওয়াজ ওয়েট হি টুক আ ট্যাক্সি। তা সে ট্যাক্সিটা কেন নিয়েছিল না? ওয়েদারটা ভেজা ছিল, তাই না? মানে বৃষ্টি পড়ছিল। 2 নম্বর এক্সাম্পল দেখো, এর মধ্যে রয়েছে দু নম্বর বিষয়টাকে দেখো, সেটাখানে কি বলছি না, এ ফর ক্লজ ক্যান নট বি প্রিসিডেড বাই নট, বাট অর এনি কনজাংশন। এই ফরটাকে কোথায় ব্যবহার করতে পারবো না, মানে কি সেক্ষেত্রে বিকজ ব্যবহার করতে হবে, যে আগেটাতে ফর ব্যবহার করতে পারছিলাম না, আমাকে বিকজ ব্যবহার করতে হয়েছে। এখানে ঠিক একই রকমভাবে বলছি যে আমাদের নট যদি থাকে, বাট যদি থাকে বা এনি কনজাংশন থাকে, তাহলেও কিন্তু আমরা ফরটাকে ব্যবহার করতে পারবো না। কারণ এগুলোকে বারবার করে বলতে হচ্ছে এই কারণে যে বাংলায় সবই তো জন্য বা এই কারণে বা এতে, এই কথাগুলোকে আমরা বলি। ইংরেজিতে ক্ষেত্রে একটুখানি আলাদা আলাদা জায়গা রয়েছে, তার জন্যই কথাগুলোকে বলা। আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে দেখো কী রয়েছে না, হি স্টোল, কমা দিয়ে, not because he wanted the money but because he liked stealing. এই যে বাট বিকজ, এই বিকজটাকে রাখলাম, তাই না? এই বিকজটাকে রেখেছি, এটা কিন্তু কখনোই আমরা ফর রাখতে পারবো না। তো কারণে বা জন্য বাংলায় বলছি ঠিকই, কিন্তু ইংরেজিতে বলছি যে না, তুমি এখানে ফর রাখতে পারবে না। যে সে চুরি কেন করেছিল না, নট বিকজ হি ওয়ান্টেড দ্য মানি,
সে যে টাকাটা চায় তার জন্য চুরি করেছিল তা নয়, বাট বিকজ হি লাইকড স্টিলিং, সে চুরি করা পছন্দ করে, তাই না, তার জন্য সে চুরি করেছিল। এই যে কজ আমরা রিজনের ব্যাপারটা ব্যবহার করলাম, এখানে কিছুতেই কিন্তু আমরা ফরকে ব্যবহার করতে পারবো না, বিকজকে ব্যবহার করতে পারবো। 3 নম্বর ক্ষেত্রটা যখন চলে যাই, সেখানে কি বলছে যে এ ফর ক্লজ ক্যান নট বি ইউজড ইন আনসার টু এ কোশ্চেন। একটা প্রশ্ন যদি তোমাকে করা হয় কোনো কারণ মানে চেয়ে, কোনো কারণ যে সোকজ বলেন এরকম কোনো কারণকে চেয়ে তোমাকে যদি প্রশ্ন করা হয়, সেখানে কিন্তু আমরা ফর দিয়ে উত্তর দিতে পারবো না। যেমন এক্সাম্পল দেখো রয়েছে, হোয়াই ডিড ইউ ডু ইট, তুমি এটা কেন করেছিলে, প্রশ্ন করলাম, হোয়াই ডিড ইউ ডু ইট, তুমি এটা কেন করেছিলে। দেখো, আই ডিড ইট বিকজ আই ওয়াজ অ্যাংরি, আই ডিড ইট ফর আই ওয়াজ অ্যাংরি কিন্তু হবে না, বুঝতে পারছি ব্যাপারটা। ফলে আই ডিড ইট বিকজ আই ওয়াজ অ্যাংরি, ফলে এখানেও কিন্তু আমাদের কি দেখা গেল, বিকজ রাখতে হচ্ছে। দেখো সবই জন্য কিন্তু বাংলায়। 4 নম্বর ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে না, এ ফর ক্লজ প্রেজেন্টস আ পিস অফ অ্যাডিশনাল ইনফরমেশন হুইচ হেল্পস টু এক্সপ্লেইন ইট। যে কাজটা আমি করছি তার অ্যাডিশনাল ইনফরমেশন মানে কি আরও কিছু খবর তার সম্বন্ধে, সেই কাজ সম্বন্ধে যেসব জায়গায় বলা যাবে সেই জায়গাতে তাহলে ফরের ব্যবহার হবে। এক্সাম্পলটা কি বলছে, দ্য ডেজ আর শর্ট ফর ইট ইজ নাও নভেম্বর, এটা নভেম্বর মাস, তাই কি না ডেজ আর শর্ট, মানে এই ডেজ আর শর্ট এই ব্যাপারটা সেটাকেই আমি কি করছি না অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছি যে নভেম্বর মাস বলেই দিনগুলো ছোট হয়ে এসেছে। তাহলে দেখো এই যে পরপর 4টে ক্ষেত্র বললাম, সেখানে ফর আর বিকজ কোন কোন জায়গায় হতে পারে, কোন কোন জায়গায় হতে পারে না, সেটাকে আমরা আলোচনা করলাম। এরপরই দেখো চলে যাচ্ছি আমরা অ্যাজ এবং সিন্সের জায়গাতে। প্রত্যেকটা ক্ষেত্র এইভাবে আমরা আলাদা আলাদা করে আলোচনা করে যাব। সো প্লিজ পুরো এপিসোডটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো, কেননা ক্রস রেফারেন্স বারবার থাকবে, উপায় নেই, থাকতে হবেই। গ্রামারের এই বিষয়গুলো সব ইন্টারলিঙ্কড, একটার সঙ্গে একটা যুক্ত। আলাদা করে একটা জিনিস আমি শিখে নেব তা কিন্তু হবে না। যেমন মনে করো আমাদের যেটা আমরা করেছিলাম তালিকা, যেগুলো আমি করেছিলাম আগের ক্লাসগুলোতে, যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই যে তালিকাগুলো, বা যেখানে আমাদের এত প্রথম দিকে যে ক্লাসগুলো ছিল, মনে পড়ছে কিনা জানি না, দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো সাবস্ক্রাইব করো প্লিজ, আরেকবার দেখে নাও। সেখানে সিঙ্গল ওয়ার্ড দিয়ে কী করে ইংরেজি ব্যবহার করবো বা দুটো ওয়ার্ড দিয়ে ইংরেজি ব্যবহার করবো সেটা আমরা শিখেছিলাম। সেখানে কিন্তু আইসোলেটেড ওয়েতে, মানে এককভাবে, যেমন সরি একটা মানেকে বুঝিয়ে দিল, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, এটা ইন্টারলিঙ্কড। অতএব প্লিজ পুরোটাকে দেখবে এপিসোডটা এবং সাবস্ক্রাইব করো। আমরা চলে আসি অ্যাজ এবং সিন্সের ক্ষেত্রে। সেখানে আমরা কি বলছি না, অ্যাজ উই হ্যাড নট এনি মানি, এক্সাম্পল দেখো, অ্যাজ উই হ্যাড নট এনি মানি উই কুড নট বাই এনিথিং টু ইট, যেহেতু আমাদের কোনো টাকা ছিল না ফলে আমরা কোনো কিছুই কিনতে পারিনি। পরিষ্কার, অ্যাজ উই হ্যাড একদম কারণ হিসেবে বললাম, কারণটাকে আগে বললাম, তারপরে তার ফলাফলটাকে বললাম। তারপর একই রকমভাবে দেখো, সিন্স ইউ ডু নট টেক অ্যাডভাইস দেয়ার ইজ নো পয়েন্ট অফ আস্কিং ফর ইট, যেহেতু তুমি কোনো রকম উপদেশ গ্রহণই করো না তাই তোমাকে একটা কিছু বলা দরকার নেই। এই যে নোটে দেখো রয়েছে যে দিস সেন্টেন্সেস কুড অলসো বি এক্সপ্রেসড বাই টু ক্লজেস জয়েন্ট বাই সো বা দেয়ার ফোর। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো সো বা দেয়ার ফোরে ব্যবহার করতে পারি। কথাগুলোকে দেখো বারবার করে বলছি এরকমভাবে যে অ্যাজ হতে পারে, সিন্স হতে পারে, এই ব্যাপারটাকে কিন্তু সো আর দেয়ার ফোর ব্যবহার করতে পারি। তার মধ্যে অনেকটা ফ্লেক্সিবল আছে, অনেকটা ছাড় আছে, শুধু বিষয়টাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যেমন এক্সাম্পলে দেখো বলছি, ইউ ডোন্ট টেক অ্যাডভাইস সো দেয়ার ইজ নো পয়েন্ট অফ আস্কিং ফর ইট। এই যে আগেবার সিন্স রাখলাম, সিন্সে বলেছিলাম সিন্স ইউ ওন্ট টেক অ্যাডভাইস দ্যার ইজ নো পয়েন্ট অফ আস্কিং ফর ইট। এবার যদি আমি সো ব্যবহার করি তাহলে আমি কী রাখলাম দেখো, ইউ ডোন্ট টেক অ্যাডভাইস সো দ্যার ইজ নো পয়েন্ট অফ আস্কিং ফর ইট। তাহলে দেখো সো বা দেয়ার ফোরও ব্যবহার করা যেতে পারে। তাহলে আমাদের যে ক্লজেস অফ রিজন, সেটা প্রথমত আমরা দেখলাম যে ফর আর বিকজ, সে তাদের ব্যবহারে কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্র ছিল, এবং বাদবাকি যে শব্দগুলো থাকে যেমন অ্যাজ থাকে, সিন্স থাকে, অনেক সময় সো থাকে, দেয়ার ফোর থাকে, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর জন্য আমরা কোথায় কোথায় কী ব্যবহার করব সেটা আলোচনা করলাম। তো ফলে আমরা পরবর্তী বিষয়টায় চলে যাই, যেখানে আমরা আলোচনা করব ক্লজেস অফ টাইম।
দেখো ক্লজেস অফ টাইম, তো ক্লজেস অফ টাইমের ফর্ম মানে কি, যেসব শব্দগুলোকে আমরা ব্যবহার করে থাকি আমরা সবাই জানি, এটা বিশেষ কিছু বলার দরকার নেই, তোমরা জানো, অনেকটাই জানো। আমি জাস্ট কিছু কিছু উদাহরণ এখানে রেখেছি। যেমন ইন টাইম ক্লজেস উই ইউজ, আমরা সময় বোঝাবার জন্য সাধারণত কোন কোন শব্দ প্রয়োগ করি তার মোটামুটি 2-4টে তালিকা রয়েছে। যেমন হোয়েন ব্যবহার করি, অ্যাজ ব্যবহার করি, হোয়াইল, আনটিল, টিল, আফটার, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, দ্য সুনার ব্যবহার করি, নো সুনার দ্যান, মনে পড়ছে এগুলো সব তোমাদের জানা আছে, ক্লাসগুলো পাবো করা আছে। নো সুনার দ্যান, হার্ডলি হোয়েন, মনে পড়ছে হার্ডলি হোয়েন, হ্যাঁ থ্যাংক ইউ, ইমিডিয়েটলি, হোয়েন এভার, হ্যাঁ হোয়েন এভার, হোয়াট এভার, মনে পড়ছে এগুলো ক্লাস করেছিলাম। হোয়েন এভার, সিন্স, এই সবগুলোকে আমরা ব্যবহার করে থাকি টাইম ক্লজ বোঝাবার জন্যে। তো টাইম ক্লজ বোঝাবার জন্য এগুলো যে ব্যবহার করা আছে শব্দগুলো বা যে ফ্রেজগুলো বললাম, ওই যে নো সুনার দ্যান বা হার্ডলি হোয়েন, এগুলো তোমাদের জানা আছে, অ্যাজ সুন অ্যাজ তোমাদের জানা আছে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তার জন্য একটুখানি এক্সাম্পলসগুলো একটুখানি আলোচনা করে নিই। 4টে এক্সাম্পলে প্রথম দেখো, আই উইল স্টে টিল ইউ গেট ব্যাক। আই উইল স্টে টিল ইউ গেট ব্যাক, দেখো টিল শব্দটাকে ব্যবহার করলাম, তাই যতক্ষণ না তুমি ফিরছো আমি অপেক্ষা করব। অ্যাজ সুন অ্যাজ আমাদের জানা আছে পজিটিভ ডিগ্রি, অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ ফিনিশড আই উইল গিভ ইউ এ কল, যেই না আমার শেষ হয়ে যাবে আমি তোমাকে একটা কল করব। এবার অ্যাজ সুন অ্যাজ থেকে সুনার হয়ে যায়। দেখো 3 নম্বর এক্সাম্পলে কী রয়েছে, দ্য সুনার উই স্টার্ট, যতটা আগে আমরা শুরু করব, দ্য সুনার উই উইল বি দেয়ার, তত তাড়াতাড়ি আমরা সেখানে গিয়ে পৌঁছবো। দ্য সুনার, দেখো সুনার, শুধু সুনারটাকে ব্যবহার করলাম, নো সুনারটা নয় কিন্তু, তাহলে এইভাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। 4 নম্বর, হোয়াইল দে আর প্লেয়িং, হোয়াইল দে আর প্লেয়িং, মনে পড়ছে হোয়াইল, হোয়েন, হ্যাঁ কি আগের পর্বগুলোতে আলোচনা করা হয়েছিল। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, ভিডিওগুলো পুরোটাকে দেখবে, পর্বগুলো পুরোটাকে দেখবে। কেউ হয়তো আগে অবধি দেখেছো, হোয়াইল অবধি পৌঁছবনি, তাহলে তুমি তো বুঝতেই পারলে না হোয়াইল নিয়ে কি আলোচনা করেছিলাম। সাইমালটেনিয়াস অ্যাক্টিভিটিস যখন থাকবে তখন সেম সাবজেক্ট হলে কী হবে, সেম সাবজেক্ট না হলে কী হবে, ডিটেলস আলোচনাগুলো করা আছে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, হোয়াইল দে আর প্লেয়িং উই উইল গো টু দ্য বিচ, তারা যখন খেলছিল, দেখো সেম সাবজেক্ট নয়, উই উইল গো টু দ্য বিচ, আমরা তখন বিচে যাব। তো এই যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলোর ক্ষেত্রে হোয়েন, অ্যাজ, হোয়াইল, টিল, আনটিল, এই যে ব্যাপারগুলো রয়েছে, আফটার, তাই না, এগুলোকে আমাদের টাইম ক্লজে ব্যবহার করা হয়। আমরা আলোচনাটা করলাম, এর বাইরে বিশেষ কিছু বলার নেই। আর নেক্সট পয়েন্ট যেটা বা নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে ক্লজেস অফ রেজাল্ট। এই রেজাল্টটা যে সেটাও দেখো আমাদের ফেসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, আমাদের পর্ব ঠিক সংখ্যাটা মনে পড়ছে না, কিন্তু এর আগের বেশ কিছু মাঝামাঝি ক্ষেত্রে আমরা পর্বটা আলোচনা করেছিলাম। সেখানে এই সো অ্যাজ যেখানে আলোচনা করেছিলাম ঠিক তার মধ্যেই আমাদের আছে, দেখবে সো দ্যাট, সাচ দ্যাট, এগুলো রয়েছে, ফ্রেজগুলোকে আমরা ইউজ করেছিলাম। ফলে এক্সাম্পলসের দিকে চলে যাচ্ছি। এক্সাম্পলে দেখো কী রয়েছে না, দে হ্যাড সাচ এ ফিয়ার্স ডগ দ্যাট, such a fierce, ভয়াত্মক কুকুর আছে, দ্যাট নো ওয়ান ডেয়ার টু গো নিয়ার দেয়ার হাউস, যে কেউ তাদের বাড়ির কাছাকাছি যেতে সাহস করে না। বা 2 নম্বর এক্সাম্পল দেখো, হিজ স্পিচ ওয়েন্ট অন ফর সো লং, তো সাচ বলেছিলাম আগেটা, এটা সো বলছি, সো লং দ্যাট পিপল বিগ্যান টু ফল অ্যাসলিপ, তার বক্তব্যটা এত দীর্ঘ হয়ে যাচ্ছিল যে অনেকে ঘুমিয়ে পড়ছিল। এই যে বিষয়গুলো, এই যে এটা কজেস অফ রেজাল্ট, মানে আগে কারণটাকে দিচ্ছি তারপরে তার রেজাল্টটাকে দিচ্ছি, এই যে জায়গাগুলো থাকবে সেগুলোকে আমরা এরকমভাবে সো দ্যাট বা সাচ দ্যাট দিয়ে ব্যবহার করবো। এখানে দেখো একটা নোট রয়েছে, নোটটার মধ্যে কী বলছি না, সাচ ইজ নেভার ইউজ বিফোর মাচ অন অ্যান্ড মেনি, মাচ এবং মেনি এর পরে আমরা কি করছি, আমরা সাচকে ব্যবহার করি না। সো ইজ ইউজড ইন দোজ প্লেসেস, সেখানে আমরা কী ব্যবহার করব, সেই জায়গাগুলোতে আমাদের সো ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পলে দেখো কী রয়েছে না, দেয়ার ওয়াজ সো মাচ ডাস্ট, সো মাচ, দেখো সো মাচ রাখলাম, সো মাচ, যে মাচ আর মেনি পরে আমি সাচকে রাখবো না, বুঝতে পারছি। ছোট্ট একটা কথা একটু মনে রাখা, এটা আলাদা করে ঠিক নয়, বিষয়টাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো। তুমি যদি বলো যে স্যার আপনি এক এক সময় এমন টুকরো টুকরো নিয়মগুলো বলছেন স্যার কী করে মনে রাখবো, তা নয়। শেয়ার যদি করো, আমি তোমাদের বারবার করে বলি, অটোমেটিক্যালি কোনো বন্ধুকে শেয়ার করলে তার সাথে তোমার আলোচনা হবে, এই আলোচনার মধ্য দিয়েই কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধে নেই। দেয়ার ওয়াজ সো মাচ ডাস্ট দ্যাট উই কুড নট সি হোয়াট ওয়াজ হ্যাপনিং, যে এত ধুলো ছিল যে আমরা দেখতেই পাচ্ছিলাম না যে কি ঘটছে। এই যে সো মাচ, মাছ আছে বলেই এখানে সোটাকে ব্যবহার করলাম। সো ফ্রেন্ডস,
এই যে আজকে যে তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, ক্লজেস অফ রিজন, ক্লজেস অফ টাইম এবং ক্লজেস অফ রেজাল্ট, এবং এর আগের এপিসোড মানে 41তম পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্লজেস অফ কম্পারিজন, 40তম পর্বে আলোচনা করেছিলাম ক্লজেস অফ পারপাস। ফলে 40, 41, 42 এই তিনটে পর্ব জুড়ে এই স্পেশাল টাইপ অফ যে আমাদের ক্লজগুলো হচ্ছে সেই ক্লজগুলো আলোচনা করেছি, এবং এর পরেই আমরা 42তম বা যে আমাদের এপিসোডটা, যেটা তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা চলে যাব 43তম পর্বে। সেই 43তম পর্বেই আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের সেই দীর্ঘদিন ধরে তোমাদের যেটা বলে আসছিলাম, আজকে সেই বিষয়ে ক্লাস নেওয়াটা জরুরি হয়ে পড়েছে। সেটা হচ্ছে আমাদের ক্লজেস অফ, বলো, কন্ডিশন। ক্লজেস অফ কন্ডিশন মানে কন্ডিশনাল ক্লজেস। কন্ডিশনাল ক্লজেসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অতএব এর পরের যে পর্ব মানে 43 নম্বর পর্বেই আমরা চলে আসব আমাদের কন্ডিশনাল ক্লজগুলোকে নিয়ে আলোচনা করতে। সেখানে কন্ডিশনাল ক্লজটা একটু দীর্ঘ হতে পারে, ফলে ওটা দুটো অংশে মানে 43 এবং 44 এই দুটো পার্টে আমরা আলোচনা করব কন্ডিশনাল ক্লজেস। সো ফ্রেন্ডস, বাই, টেক কেয়ার, এবং এপিসোডগুলো সাবস্ক্রাইব করো, পুরোটা দেখো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।